হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড আফটারনুন, সবাইকে শুভ বিকেল। কেমন আছো বন্ধুরা? আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম। সবাই আশা করি ভালো আছো। তো দেখতে পাচ্ছ মামাও ঘুম থেকে উঠে দাঁড়িয়ে আছে ভূতের মতো। তো কালকেও মার্কেট থেকে আসার পর বলেছিলাম তোমাদের চিপসগুলো নিয়ে এসেছিলো, এগুলো 20 টাকা দিয়ে নিয়ে এসছে, এরকম প্যাকেট করা ছিল। তো কালকে ভেজে দিতে বলছিল, তো কালকে অনেকটা রাত হয়ে গেছে, দেরিতে এসেছি, তারপরে অনেকটা হাঁটাহাঁটি করছি, তারপর শরীরটা ভালো লাগছিল না, তো কালকে ভাজিনি। তো বলেছিলাম আজকে ভেজে দেবো, তো ঘুম থেকে উঠেই বলছে চিপস খাবে। তো এই জন্য তেল বসেছি, দেখো বন্ধুরা তেল বসিয়েছি চিপসগুলো ভাজবো বলে। তো এসে দাঁড়িয়ে আছে, বলছে কাঁচাগুলোই খাবে। তো আমি ভাজবো, এই যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি খুবই এক্সাইটেড। তোমাদের দাদাভাই গেছিলো নিচে, আমার একটা পার্সেল এসছে। তো কী পার্সেল এসছে দেখে নাও। তো অর্ডার করেছিলাম তোমাদের 7-8 দিন আগে অর্ডার করেছিলাম। তো দেখে নাও কী পার্সেল এসছে। তো আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম, সকাল থেকে অপেক্ষা করছি কখন ফোনটা আসবে, তো কখন পার্সেলটা আসবে। তো এলোই না, তোমার দাদাভাই বাড়ি আসার পরই ফোনটা এলো আর পার্সেলটাই এলো। তো ব্যস্ত হয়ে আমাকে আর যেতে হলো না নিচে, তোমাদের দাদাভাই এনে দিল। দেখো, তো এটা একটা শাড়ি, লাল পাড় সাদা শাড়ি। তো মিশো থেকে অর্ডার করেছিলাম, খুবই সুন্দর। তো অল্প দামে কিন্তু খুবই সুন্দর। তো শিবরাত্রিতে পরবো বলেই অর্ডার করেছিলাম। ভীষণ সুন্দর শাড়িটা, খুবই পছন্দ হয়েছে। তো দেখো বন্ধুরা, তো অনেক কম দামেই পেয়েছি। তো দারুণ লাগছে শাড়িটা। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো এটা কিন্তু চান্দেরি কটন শাড়ি, তো খুব সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আজকে তোমাদের দাদাভাই মাংস নিয়ে চলে এসছে, তো কোনো কথা নেই, মাংসই নিয়ে এসছে। তো মামাম দেখো এখানে মোবাইল দেখছে, চিপস খাচ্ছে, তোমাদের দাদাভাই এখানে রসুন ছাড়াচ্ছে। তো আমি মামামকে দুধ বিস্কুট খাওয়াচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, তো তোমাদের দাদাভাই আদা রসুন ছাড়াচ্ছে, মামা মোবাইল দেখছে, আমি মামামকে খাওয়াচ্ছি। তারপরে রান্না করতে যাব বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে একটা নতুন প্রসেসে মাংস রান্না করব। তো কোনোদিন করিনি, আজকে প্রথম করছি। তো সব মশলাগুলো একসাথে দিয়ে তারপরে মাংসটা রান্না করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রথমে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম, তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। তো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো। তো 1.5 চামচের মতোই দিলাম। তো আমি প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এই জন্য 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর হলুদ গুঁড়োটা আমি দিলাম না, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দেব আমি চিকেন মশলা, একটু অল্প দিয়ে দেব। তো অল্প চিকেন মশলা দিয়ে দেব। তো এবার এটা ভালো করে মাখিয়ে, তারপরে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, এটাকে ভালো হাতে মাখিয়ে নেব ভালো করে। এটা তো হচ্ছে, এটা কুলোচ্ছে না, গামলাটা ছোট হয়ে গেছে, কুলোচ্ছে না মাংসটা মশলাগুলো মাখাতে। তো মাখিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে, তারপরে ফোড়ন হিসেবে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দেখো আলু অল্প করে দিয়েছি। তো 2টো আলু, ছোট ছোট আলুগুলো ভেজে রেখেছি আগে থেকে। তারপরে মশলাগুলো দিয়ে দিলাম, মানে পেঁয়াজে মাখানো মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে ভালো করে এগুলোকে তো তারপরে ভালো করে তেলটা গরম হয়ে গিয়েছিলো, দিয়ে দিয়েছি। তারপরে মাংসগুলোকে একটু ভালো করে নেড়ে যেরকম তোমরা কষো সেরকম মাংসটা কষে নেবে। তো আমি এরকম প্রসেসে কোনোদিন রান্না করিনি, তো আজকে ফার্স্ট রান্না করছি, জানি না কেমন হবে। তো বন্ধুরা, তোমরা কোন প্রসেসে রান্না করো আমাকে কমেন্ট করো, কিন্তু আমি এরকম প্রসেসে কোনোদিনই রান্না করিনি। তো প্রথমে মাংস মশলা কষে তারপরে মাংস দিয়ে তারপরে কষতাম। তো এই প্রসেসে আমি প্রথমেই রান্না করছি। তো খুবই টেনশনই হচ্ছে মাংসটা ভালো হবে কিনা, জানি না, মাংস বলে কথা। তো ভালো না হলে কিন্তু খুব মনটা খারাপ হয়ে যাবে। রান্না করতে না করতে ওদিক থেকে এদিক থেকে ডাক পড়ে গেছে, মাংস বের করো খাবো। তো বের করতে হলো। তো দেখো একটু কষা মাংস বের করেছি। তো রান্না করতে না করতে বাবা আর মেয়ের ডাক পড়ে গেছে, মাংস নিয়ে আসো। তো দেখো বন্ধুরা, তো আমিও বসে গেছি। তো গরম আছে, ওদের ঠান্ডা হতেও সময় পেলেছি না। বন্ধুরা, আমরা খেতে বসে গেছি। তো দেখো হাঁড়ি কড়া সব কিছু নিয়ে বসে গেছি একদম। তো তোমাদের দাদাভাই স্যালাড খাবে বললো, দেখো নিজেই কেটে নিয়ে এসছে।
তো চিকেনও রেডি। তো মাংসটা আমরা যে খেয়েছিলাম তো সেরকম প্রসেসে নতুন প্রসেসে রান্না করে ওর মাংসটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো তোমরা এরকম ট্রাই করে একদিন দেখো, মাংসটা খুব ভালোই লাগছে, খারাপ লাগেনি। তো যাই হোক বন্ধুরা, তো দেখতে পাচ্ছ স্যালাডও রেডি, সব কিছু খাওয়া দাওয়া হবে। বন্ধুরা আজকের এই ব্লগটি এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন একটি ব্লগের মাধ্যমে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট আর সবাইকে অ্যাডভান্স শুভ শিবরাত্রি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ অল মাই ভিউয়ার্স, সবাইকে টাটা, লাভ ইউ অল। দেখা হবে পরের ভিডিওতে।